গাজা সিটিতে ইসরায়েলের চূড়ান্ত হামলার প্রেক্ষিতে নতুন এক উত্তেজনা তৈরি হয়েছে। হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেডস প্রকাশ করেছে ৪৭ জন ইসরায়েলি বন্দীর ছবি। এই বন্দীদের নিয়ে তারা দিয়েছে করুণ এক বার্তা। এই বন্দীদের রোড আবাত নামেও ডাকা হচ্ছে। আল কাসসাম ব্রিগেডসের ভাষায়, যদি ইসরায়েল গাজায় আক্রমণ চালিয়ে যায় তাহলে এই বন্দীদের ভবিষ্যৎ হবে রোন আরাদের মতো। একজন ইসরায়েলি পাইলট যিনি প্রায় ৩৭ বছর আগে লেবাননের বিদ্রোহীদের হাতে বন্দী হওয়ার পর নিখোঁজ হন। রোন আরাদ ১৯৫৮ সালে জন্মগ্রহণ করে ১৯৮৬ সালে লেবাননে নিখোঁজ হন। তার নিখোঁজ হওয়ার গল্প আজও রহস্যের মধ্যে ঢাকা। নানা তদন্তে মিলেছে মৃত্যুর সম্ভাবনা, কিন্তু কখন ও কিভাবে তা নিশ্চিত নয়। সোমবার আল কাসসাম ব্রিগেডসের পোস্টে লেখা ছিল, নেতানিয়াহুর একগুঁয়েমি ও সেনাপ্রধান জামিরের আত্মসমর্পণের ফলে এই বন্দীরা চিরবিদায় নিতে যাচ্ছে। এর মাধ্যমে হামাস স্পষ্ট বার্তা দিচ্ছে, গাজায় হামলা চললে তারা এ বন্দীদের জন্য আর কোনো ঝুঁকি নিতে রাজি নয়। অন্যদিকে ইসরায়েলি বাহিনী গাজায় তাদের অভিযান অব্যাহত রেখেছে, যা এই সংকটকে আরও গভীর করেছে। বন্দী ইসরায়েলদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, আর বিশ্ব যখন অবলম্বনে রয়েছে এই সংঘাতের উত্তাপের মধ্যে। গাজায় এই সংকট কবে শান্তির মুখ দেখবে তা নির্ভর করছে দুই পক্ষের অবস্থান ও কূটনৈতিক উদ্যোগের উপর। কিন্তু আজকের এই নতুন হুমকি যুদ্ধবিরতির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ইন্টারন্যাশনাল ডেস্ক রিপোর্ট, মাতৃভূমির খবর।